আল্লামা সাঈদীর নামটি বড় মধুর লাগে। এক কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, আল্লামা সাঈদীর নামটি বড় মধুর লাগে। বাঁচতে দিল না ওই হায়নার দল, রেখেছিল তোমায় বন্দি করে। আল্লামা সাঈদীর নামটি বড় মধুর ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের কথাগুলো বলতে গিয়ে জীবনটা দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হয়নি তো দয়া, তোমাকে দিল শহীদ করে। যাই জীবন তবু যাক, ক্ষতি নেই তাতে, যে পথে আল্লামা শহীদ হলে। বলেন, আল্লামা সাঈদীর নামটি বড় মধুর লাগে। আল্লামা সাঈদীর নামটি বড় মধুর লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমার আল্লাহ বললেন, গোলাম, দুনিয়ায় শান্তির জন্য তোমরা পাগল হয়ে যাচ্ছ, দুনিয়ায় শান্তির জন্য তোমরা হয়রান হয়ে যাচ্ছ, শান্তি খুঁজতে খুঁজতে তোমরা পাগল হয়ে যাচ্ছ। কিন্তু না 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 না, শান্তি খুঁজে পাবা না মানুষের তৈরি করা সংবিধান দিয়া, মানুষের তৈরি করা আইন দিয়া। এই জাতি কখনো শান্তি খুঁজে পাবে না গোলাম, শান্তি খুঁজে পাবা না। আমি আল্লাহ, আসমান জমিন একমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ ১৫০০ বছর আগে আমার বন্ধু মুহাম্মদের উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে যদি তোমার সমাজ পরিচালনা করো, তোমার সংসার পরিচালনা করো, তুমি রাষ্ট্র পরিচালনা করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের শান্তির জন্য কোথাও যাওয়া লাগবে না। শুধুমাত্র কেবলমাত্র আমার কোরআন যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহ বলতে কোরআন মানলে তোমাদের ভয় নাই। আমরা বলবো আল্লাহ, কোরআন মানলে ভয় নাই, কিন্তু কোরআন মানলে তো জেলখানায় যাওয়া লাগে। আল্লাহ বলছে, দাঁড়াও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন নাজিল করে তোমাদেরকে সান্ত্বনা দিচ্ছি। আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস الثمرات وبشر الصابرين। আমার আল্লাহ বললেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম কোরআন মানার পরে আমি আল্লাহ বললাম তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। জোরে বলেন, কি দিয়া পরীক্ষা করবে? জোরে বলেন, কি দিয়া? ভয় দিয়া পরীক্ষা করব। যখন আপনার উপর জুলুম হবে, নির্যাতন হবে, পুলিশ আপনারে খুঁজবে, মিথ্যা মামলা দেওয়া হবে, মিথ্যা হামলা করা হবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। ও গোলাম, ফাঁসির মঞ্চে যখন তুমি যাবা, তুমি মানুষের ভয় করো না, আমি আল্লাহর ভয় করো। আমি পরীক্ষা তোমারে করবো। আল্লাহু আকবার বলেন। যদি গোলাম ভয় দিয়া পরীক্ষা করার পর আমি আল্লাহ তোমার ভয় দিয়া পরীক্ষা করব, তোমার খোদা দিয়া পরীক্ষা করব, তোমার খাওয়া হবে না বাড়িতে, তুমি বাড়ি ছাড়া হয়ে যাবা, তোমার সন্তান না খেয়ে থাকবে, তোমার স্ত্রী না খেয়ে থাকবে। এত জুলুম নির্যাতন সহ্য করার পর যদি তোমার জানের ক্ষতি হবে, তোমার মালের ক্ষতি হবে, যদি তুমি জুলুম নির্যাতন সহ্য করার পর যদি তুমি টিকে থাকো, সবর করতে পারো, দুনিয়ার সব মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, গোলাম শুনে রাখে, একজন তোমার পক্ষে। জোরে বলেন, তিনি কে? আল্লাহ।
আর জোরে বলেন তিনি কে? ও ও সাদুল্লাহপুরবাসী, এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন, ইসলামের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহ রসুলের দলে থাকার কারণে যদি সবাই আমার বিরুদ্ধে চলে যায়, আবার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, কারোর দরকার আছে নাকি? আল্লাহ বলেন গোলাম, তাহলে কোরআনের পক্ষে থাকলে তোমাদের সহযোগিতা আমি আল্লাহ করব। এ কোরআন কেমন পাওয়ারের ক্ষমতা কেমন, একটু সামনের দিকে যান। আল্লাহ বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বললেন গোলাম শোনো শোনো শোনো, এই কোরআনের পাওয়ার কেমন। আল্লাহ বললেন পৃথিবীতে যত নদী আছে, যত সাগর আছে, সব সাগরের পানি যদি এক জায়গায় করা হয়, আর এই পানি এক জায়গায় করার পর পানিগুলো যদি কালি বানায় দেওয়া হয়, আসমানের নিচে আর জমিনের উপরে যে গাছ আছে, গাছের ডালগুলো যদি কলম বানায় দেওয়া হয়, এই পৃথিবীতে যত কবি, যত সাহিত্যিক, যত গবেষক, লেখক আছে, সবাই যদি কোরআনের ব্যাখ্যা লিখতে থাকে, গোলাম শোনো শোনো, কলমের কালিগুলা ফুরাইয়া যাবে, আর এই ডালগুলা সব নষ্ট হয়ে যাবে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে কখনো শেষ করা যাবে না। এর পাওয়ার কম না বেশি? এ কোরআনের দাম কম না বেশি? এ কোরআনের শত্রু পৃথিবীতে কম না বেশি? যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের শত্রু তত। কিন্তু আল্লাহর কোরআনের শত্রুতা করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে? অতীতেও পারে না, বর্তমানে পারবে না, ভবিষ্যতে পারে না, সম্ভব না। সম্মানিত ভাইরা আমার, আসেন এবার সামনের দিকে যায়। আল্লাহর নবী, বিশ্ব মানবতার মহান শিক্ষক, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরে আমার নবীর উপর যখন ওই কোরআন নাজিল হলো, নবী আমার কামার চত্বর বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার বলেন। রসুল একা হয়ে গেল, রসুলের পাশে কেউ নাই। হঠাৎ করে আল্লাহর নবী মসজিদ নবীর সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, রসুলের চোখ দিয়ে পানি পড়তেছে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আখিরি জামানার পয়গম্বর, ও নবী, আপনি জান্নাতে না গেলে আমি আল্লাহ তো জান্নাতের দরজা খুলবো না। জিবরাইল বললেন, নবী, আপনি জান্নাতের ভিতরে না গেলে কোন নবীও জান্নাতের দেখা পাবে না। আপনি দু চোখ দিয়ে পানি পড়ে, কারণটা কি? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আমি খুব টেনশনের ভিতরে আছি। আমার পাশে কেউ নাই, আমার সামনে কেউ নাই, আমার ডানে কেউ না, আমার পিছে কেউ না, আমি একা হয়ে গিয়েছি। আবু জেহেল 144 ধারা জারি করেছে, সমগ্র মক্কায় 144 ধারা জারি করেছে। আমাকে যেখানে পাবে ওই জায়গায় গ্রেপ্তার করবে, আমি কি করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর চোখের পানি যখন জমিনে পড়েছে, আমি আল্লাহ আসমান আর জমিনের মতো যত ফেরেশতাদের সবাই আমার রাসূলের জন্য ক্রন্দন করেছে। আল্লাহু আকবার। নবী আমার, জিবরাইল বললেন, নবী, আপনি টেনশন করবেন না, হতাশ হবেন না, টেনশন করার দরকার নাই। আপনার চোখের পানি আল্লাহ কিন্তু সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এমন সময় আল্লাহর নবী গোপনে গোপনে এই কোরআনের দাওয়াত দিলেন 3 বছর। জোরে বলেন, কয় বছর? নবীর কোনো দোষ ছিল নাকি? আল্লাহর নবী কারো সম্পদ ফাঁকি দিয়েছিল নাকি? নবী কি ক্ষমতা চেয়ার জোর করে বসেছিল নাকি? আর রসুল কারোর রক্ত ফাঁকি দিয়েছিল নাকি? ডিন্ডারবাজি করছিল নাকি? চাঁদাবাজি করছিল নাকি? যে নবীর উপর কোরআন নাজিল হলো, ওই নবী এই কোরআনের দাওয়াত 3 বছর গোপনে দিলেন। আল্লাহর নবী কান্দার, আল্লাহ, মক্কার লোক আমারে চিনল না, মক্কাবাসী আমারে বুঝলো না। আমি নবী, আমার উপর যে কোরআন আপনি নাজিল করলেন, এই কোরআনের দাওয়াত 3 বছর গোপনে দিয়েছি। কত জুলুম নির্যাতন আমারে হয়েছে, আমার পাশে কেউ, আমি একা হয়ে গিয়েছি। আল্লাহ বলল, জিবরাইল, আমার বন্ধুরে বলে দাও, দাওয়াত গোপনে গোপনে দেওয়া লাগবে, প্রকাশ্য দেওয়ার পরিবেশ এখন মক্কায় নাই। আল্লাহু আকবার। বাস্তবতার সাথে মিলান। দীর্ঘ 15 বছর ইসলামী আন্দোলন যারা করেছে, আমরা গোপনে গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্য দেই নাই। ওরা মনে করেছিল আমরা পৃথিবীতে নাই, আমরা আছি, ওরা তা জানে না।
মিলাতে হবে, কিন্তু আলোচনা মিলাতে হবে, না মিলালে কিন্তু বুঝবেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন নবী গোপনে গোপনে দাওয়াত দাও, প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরিবেশ এখনো আসি নাই। রসুল গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। হঠাৎ করে আল্লাহ রসুলের হাতে হাত দিয়া কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। রসুলের মন খারাপ না ভালো? রসুল বলতে আগে ছিলাম একা, এখন আমার সাথে কিছু মানুষ যখন চলে আসছে, এখন আমার শক্তি পাওয়ার কম না বেশি? আল্লাহু আকবার বলেন। এখন আমি ওয়াজ করতেছি সাতক্ষীরা থেকে এসে, আমি একা একা যদি ওয়াজ করি, আপনারা কেউ যদি পাশে না থাকেন, আমার মন খারাপ হবে না ভালো হবে? খারাপ হয়ে যাবে। নবী আমার আল্লাহ, আগে তো একা ছিলাম, এখন তো আমি একা না, আমার সাথে কয়েকজন সাহাবী হয়ে গেল। আল্লাহ, এই গোপনে দাওয়াত কতদিন আর চলবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার হাতে হাত রেখেছি, ইসলাম গ্রহণ করেছি, কোরআনের শপথ নিয়েছি, সেদিন থেকে আল্লাহ প্রকাশ্য আমরা নামাজ পড়তে পারি না, প্রকাশ্য বাজারে যাইতে পারি না, স্ত্রীর সাথে দেখা করতে পারি না, সন্তানের কাছে আমরা যাইতে পারি না। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল 144 ধারা জারি করে দিয়েছে, আমরা এখন কি করতে পারি? নবী গোপনে দাওয়াত কতদিন চলবে? আমরা কি প্রকাশ্য বাইর হতে পারবো না? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো শোনো, সাহাবীরা শোনো, টেনশন করো না, হতাশ হও না, আমার আল্লাহ যা জানে তোমরা তা জানো না। সাহাবীরা বললেন, নবী আমরা তো বাড়ি যাইতে পারি না, প্রকাশ্য নামাজও পড়তে পারি না, এভাবে গোপনে কতদিন আমরা চলবো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, এভাবে গোপনে চলবে ততদিন আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসবে যতদিন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আল্লাহ ঘোষণা দিলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে গিয়া, আমার বন্ধুর কাছে গিয়ে একটা মেসেজ তুমি জানায়া দাও, এখন থেকে কোরআনের দাওয়াত আর গোপনে চলবে না, প্রকাশ্য দিতে হবে। কোন বাতিল শক্তির চোখ রাঙানো ভয় করার সময় নবী তোমার না। জিবরাইল বললেন, নবী শোনো শোনো, নবী শোনো, আপনি গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন, অনেক নির্যাতন আপনি সহ্য করেছেন, আপনার সাহাবীরা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের কি স্ত্রীর কথা কি মনে পড়ে রে? সন্তানের কথা কি তোমাদের মনে পড়ে? পিতামাতার কথা কি তোমাদের মনে পড়ে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না নবী, না রে নবী, না। যেদিন থেকে আপনার হাতে হাত দিয়েছি, ওই দিন থেকে সন্তান ত্যাগ করেছি, যেদিন থেকে কালিমা গ্রহণ করেছি, ওই দিন থেকে স্ত্রী ত্যাগ করেছি, আমরা দুনিয়ার সব মায়া নবী ত্যাগ করেছি আপনার ভালোবাসার কারণে। নবী, দুনিয়ার সব ত্যাগ করতে পারি, ইসলাম ত্যাগ করতে পারি না। সম্মানিত ভাইরা আমার, বাস্তবতার সাথে মিলাইয়া নেন, বাস্তবতার সাথে মিলাইয়া নেন। এমন সময় জিবরাইল বললেন, নবী শোনেন, আল্লাহ এই মুহূর্তে আপনার একটা মেসেজ পাঠাই দিয়েছে আমার মাধ্যমে, সেটা হলো এই, ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। ও নবী, আপনি 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, নবী আমার আল্লাহ সব কিছু জানে, আমার আল্লাহ সব দেখে, আমার আল্লাহ সব জানে। দুনিয়ায় সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না, যায় না রে, যায় না। ও নবী টেনশন করবেন না, হতাশ হবেন না, আমার আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়ে বলেছেন, আমার বন্ধুকে প্রকাশ্য দাওয়াত দিতে বলো। আবু জেহেল আবু লাহাব যত নির্যাতন করুক না কেন, ওরা পারবে না, পারবে না, ওদের চক্রান্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেবেন। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? দিনগত ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের কথা বলার কারণে যারা আল্লামা সাঈদীর মতন বিশ্ববিখ্যাত আলেমকে 13 বছর মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে রাখলো, যারা কোরআনের পাখি, যার কপালে কাবা ঘরের ইমাম সাহেব চুমা দিয়েছে, যার কপালে কাবা ঘরের ইমাম সাহেব চুমা দিয়েছে, যার হাতে হাত রেখে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, যে কোরআনের পাখি জন্য সমগ্র পৃথিবীতে তার জন্য জানাজার নামাজ। সম্মানিত ভাইরা আমার, আসেন সামনের দিকে যাই, সামনের দিকে যাই। আমার নবী যখন কাবার চত্বর বসে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার বলেন। আরে নবীর উপরে কোরআন নাজিল হলো, সেই নবী নিজে তেলাওয়াত করতেছে, কেমন লাগবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যে নবীর উপরে কোরআন নাজিল হলো ওই নবী নিজে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলে। আহারে, নবী কোরআন তেলাওয়াত করতেন, কাবার চত্বরে বসে বসে কোরআন পড়তেছেন। আবু জেহেল বলল, এই শোনো, তোমরা শোনো, মক্কাবাসী শোনো, মুহাম্মদ কিন্তু পাগল, মুহাম্মদ কিন্তু জাদুকর, ওর কাছে যাওয়া যাবে? ওর কাছে যাওয়া যাবে? ওর কাছে যাওয়া যাবে না। নবী আমার কাবার চত্বরে বসে কোরআন পড়তেছেন, মধুর সুরে কোরআন পড়তেছেন। আবু জাহেল সমগ্র পুলিশ বাহিনী, সেনাবাহিনী সবাইকে রেল অ্যালার্ট জারি করে দিয়ে বলো, শোনো আমার বাহিনীগুলা সবাই শোনো, আজ থেকে সমগ্র মক্কার মানুষকে সবাই নজরে নজরে রাখবা, নজরবন্দি করে রাখবা, কেউ যেন মনের হলি মুহাম্মাদের কাছে না যায়। আল্লাহু আকবার বলে। আরে তোমরা ইসলাম কিভাবে ঠেকাবা, কিভাবে ঠেকাবা? না না, পারবা না। বাপ ইসলাম বিরোধী, মা ইসলাম বিরোধী, সন্তান ইসলামী আন্দোলনের কর্মী। হ্যাঁ, বলেন 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 বলেন, কিভাবে ঠেকাবা? ঠেকানোর কোনো সুযোগ নাই। তোমরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবা, তোমার ঘরে কোরআনের কর্মী তৈরি করে দেবেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, নবী কোরআন তেলাওয়াত করতেছেন কাবার চত্বরে বসে। আবু জেহেল বলল, শোনো মক্কাবাসী শোনো, তোমরা সব জায়গায় যাবা, মুহাম্মাদের কাছে যাবা না। আল্লাহু আকবার বলো। আরে আবু জেহেল মক্কার প্রেসিডেন্ট যদি এই কথা বলে মুহাম্মাদের কাছে যাও, কিন্তু পাগল। আচ্ছা, একটা প্রেসিডেন্টের মুখে কোনো পাগলের কথা কি মানায়? হ্যাঁ, আপনাকে এলাকার চেয়ারম্যান সাহেব যদি সারাদিন পড়ে বলে এই মসজিদের ইমাম সাহেব পাগল, এর কাছে কেউ যেও না, ওর পিছনে কেউ নামাজ পড়ো না, এই কথা যখন বলবে, আপনাদের মনে সন্দেহ হবে কি হবে না? কি সন্দেহ হবে? চেয়ারম্যান সাহেবটা দামি মানুষ, এটা জ্ঞানী মানুষ, এটা সম্মানীয় মানুষ, সে যখন পাগলের কথা বারবারে বলে, এ সাধারণ কোনো পাগল না, নিশ্চিত অসাধারণ কোনো পাগল। আল্লাহু আকবার বলেন। মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল কাবার সামনে দাঁড়ায় বলতে, শোনো শোনো মক্কাবাসী শোনো, কেউ যেন মুহাম্মাদের কাছে যেন কিন্তু পাগল, জাদুকর, কিন্তু গণক, ওর কাছে যাওয়া যাবে না। আরে এই কথা বলার পর যত বলে তত ইসলামের দিকে লোক বেশি আগ্রহ হয়। কথা বলে না কেন? ওরা বললো মুহাম্মদ পাগল, ওরা বললো মুহাম্মদ জাদুকর, ওরা বললো মুহাম্মদ হচ্ছে গণক। সুতরাং এখন মুহাম্মদের কথা বলে এখন বলা হয় মৌলবাদী, জঙ্গি। আগে বলতো, আগে রসুলকে বলতো জাদুকর, আর এখন কোরআনের কথা বলে আমাদেরকে বলা হয় রাজাকার। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, নবী কাবার চত্বরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল বলল, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, ও কিন্তু পাগল, ও কিন্তু তোমাদেরকে জাদু করবে, কেউ যেন যেও না। এই মক্কার ভিতরে সবচেয়ে বড় উচ্চ বংশ একটি ঘর ছিল, পরিবার ছিল, সেই লোকের নাম ছিল হচ্ছে উমায়ের। নাম কি? উমায়ের। তিনি একজন কবি ছিল, উনি একজন বড় কবি ছিল। ওনার একমাত্র সন্তান নাম তো তার মুসআব। নাম কি? ওগুলো আপনার ঠিক করে নিতেন। নাম কি ছিল? ওনার বাপের নাম কি ছিল? উমায়ের। মক্কার সবচেয়ে ধনী মানুষ, একটা মাত্র সন্তান। এমন সন্তান ছিল, ওই সন্তান একবার যে জামা গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামা গায়ে দেয় না। আল্লাহু আকবার বলে। এত সুন্দর দেখতে, সুন্দর ছিল ওই সন্তান। যখন রাস্তা দিয়ে হাঁটে ওই ছেলেটা, তখন এক সপ্তাহের মতো রাস্তা দিয়ে ঘেরান বাহির হয়। সুবহানাল্লাহ বলে। আরে এত ধনী মানুষের ছেলে। আবু জেহেল বলল, ও মক্কার যুবকরা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো রে। মুরব্বী মানুষগুলো আটকায় রাখা দেয়, যুবকদের কিন্তু আটকায় রাখা যায় না। কথা বলে না কেন? মুরব্বী মানুষের ভয় দেখাই আটকায় রাখা যায়, কিন্তু যুবকদের যায়? ওরা কারো ভয় করে? ওরা জীবন দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। আবু জেহেল বলল, যুবক যারা আছো তোমরা শোনো, তোমরা সব জায়গায় যাবা, কিন্তু মুহাম্মাদের কাছে যেন যেও না, ও কিন্তু তোমাদেরকে জাদু করবে। মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান, নাম ছিল তার মুসআব ইবনে উমায়ের। আরে তার আব্বা বলে, সন্তান শোন, আবু জেহেল কিন্তু 144 ধারা জারি করেছে, সন্তান তুমি আমার একমাত্র সন্তান, তুমি এই মক্কার ভিতরে তোমার আব্বা সবচেয়ে বড় ধনী মানুষ, ধনাঢ্য পরিবারের সন্তান, তুমি যেন মনের হলো মুহাম্মাদের কাছে যেন কিন্তু পাগল, জাদুকার, তোমার দেখলে কেউ তোমার জাদু করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আর ধরে বলেন নাউজুবিল্লাহ। তার মা বলে, সন্তান রে, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান তুমি মুসাব রে, বাবা কখনো তুমি মুহাম্মাদের কাছে যাবা না, ও কিন্তু তোমার জাদু করবো, ওর কাছে যাওয়া যাবে না।
আবু জেহেল বলে, ও মুসাব শোনো শোনো, তুমি যুবক মানুষ, তুমি তো এই মক্কার যুবকদের নেতা, তুমি কিন্তু মুহাম্মদ নামক পাগলের কাছে তুমি যেন যেও না। মা বলে পাগল, বাপ বলে পাগল, মক্কার প্রেসিডেন্ট বলো পাগল। যদি ছেলে ভদ্র হয়, শিক্ষিত হয়, ওর মনের মধ্যে সন্দেহ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? সন্তান চিন্তা করলো, আমার আব্বা পাগল বলে, আমার মাও পাগল বলে, আরে মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল পাগল বলে, মুহাম্মদ নাকি পাগল। আমার মনের মধ্যে খুব বড় ইচ্ছা, পাগলটাকে আমি একবারের জন্য দেখতে চাই। আমি রাতে ঘুমাতে পারি না, আমি দিনেও খাইতে পারি না। মুসাব চিন্তা করলো, কেমন পাগল, আমি একবার দেখতে যাই, আমি একবার দেখতে চাই। আমার মনটা খুব ব্যাকুল হয়ে গেল। তিনি চিন্তা করলেন, না 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 না, দিনের বেলায় গেলে আমার আম্মা দেখতে পাবে, আমার আব্বাও দেখতে পাবে, দিনের বেলায় যাওয়া যাবে না। আবু জেহেলের পুলিশ বাহিনী কাবার চত্বরে ঘেরাও করে রেখেছে, আমাকে গ্রেপ্তার করতে পারে। এরকম পরিবেশ আমাদের ছিল কি ছিল না? কোরআনের মাহফিলগুলো হইতে দেয় নাই, আলেমদেরকে মাহফিল থেকে ধরে গ্রেপ্তার করেছে, মুসল্লিদেরকে গ্রেপ্তার করেছে। এরকম পরিবেশ ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা আমার, এমন সময় সন্তান বলল, মা, যারে তুমি পাগল বলো, জাদুকর বলো, ওই পাগলকে একবার দেখতে যাব, তুমি অনুমতি দিবা? মা বলে, রে সন্তান শোন, তোর দুনিয়ার সব আমি অনুমতি দেব, মুহাম্মাদের কাছে যাবার মতন অনুমতি তোরে আমি কিন্তু দেব না। আমি যদি কখনো শুনি সন্তান মুহাম্মাদের কাছে তুই গিয়েছিস, তোর কিন্তু আমি জেলখানার মধ্যে আমি মা তোর নিজে হাতে ঢুকাই দেব। আল্লাহু আকবার বলে। সন্তান চিন্তা করলো, না, মুহাম্মাদের কাছে আমি যাব, কিন্তু না না, দিনের বেলায় যাব না, রাতের বেলায় যাব। সুবহানাল্লাহ বলে না? আরে যারা ইসলামকে জঙ্গিবাদ বলে, ইসলামকে মৌলবাদ বলে, ইসলামী আন্দোলন যারা তাদেরকে যারা রাজাকার বলে, ওরা যত রাজাকার বলে আমাদের দলের লোক তত বেশি হয়। আটকায় রাখা যাবে? যাবে? 16 বছর পারেনি, এখনো পারার কোনো সম্ভব না। সম্মানিত ভাইরা আমার, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে, সুমধুর কণ্ঠে, জান্নাতি কণ্ঠে তেলাওয়াত করে। রে মুসাব ইবনে উমাইর চিন্তা করলেন, না, আমি আমার মা যদি দেখতে পাই, আমার মা আটকায় রাখবে, আমার আব্বা দেখতে পেলে আমার জেলখানার মধ্যে ঢোকাই দেবে, আমি কিভাবে তেলাওয়াত শুনতে যাই? ফজরের যখন আজান শুরু হয়ে গেল, মুসাব ইবনে উমাইর ঘর থেকে বাইর হলো, হয়ে দূর থেকে রাসূলের মুখ থেকে কোরআন তেলাওয়াত দূরে দাঁড়ায়া দাঁড়ায়া একটা খেজুর গাছের আবডালে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে। আবার যখন ফজর হয়ে যায়, সবে সাদেক হয়ে যায়, সূর্য উদিত হয়, আস্তে করে ঘরের ভিতরে চলে যায়, কেউ জানে না, কেউ জানে না। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার মুসাব ইবনে উমাইর যখন রাতে ঘুমায়, আর ঘুম আসে না। মুহাম্মাদের মুখ থেকে কোরআন শোনার পর আর ঘুমাতে পারে না। মা বলে, সন্তান, এই 2 দিন থেকে তুই খাস না, বাড়িতে ঘুমাস না রে বাবা, তোর কি হয়েছে বাবা, একটু বল। বড় আদরের ধন। মা বুঝতে পেরেতে সন্তানের কোন না কিছু হয়েছে। সন্তান বলে, মা, আমার কিছু হয়নি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, মুসাব ইবনে উমাইর দ্বিতীয় দিন আবার ফজরের সময় ঘর থেকে বাইর হয়ে আবার মুহাম্মাদের দরবারে চলে গেল। মুহাম্মাদের কাছ থেকে কোরআন শোনার জন্য আবার চলে গেল, দূরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। আবার যখন ফজর হয়ে যায়, আবার ঘরের ভিতরে চলে যায়। মা বলে, সন্তান, তোরে ভোরবেলায় তো ঘরে পাইনি, তুই কোথায় গিয়েছিলিস বাবা, আমার সাথে সত্য কথা বল। ছেলে বলে, মা, না, আমি বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম, আমি কোথাও যাইনি। আল্লাহ, এদিকে গোপনে গোপনে ছেলে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। ছেলে ঢাকায় পড়ে, মা ঢাকায় টাকা পাঠায়, বাবা পড়াশুনো করতেছে, পড় পড় পড়। হঠাৎ করে দেখে সন্তান ইসলামী আন্দোলনের জন্য মিছিলের সামনে হাজির হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, মিলান বাস্তবতার সাথে মিলান। এখন দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন আবার মুসাব ইবনে উমাইর ঘর থেকে বাইর হলো, আর ঘুম আসে না, রাতে ঘুমায় না। তৃতীয় দিন আবার কাবার চত্বরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহ রসুলের নজরটা দূরে চলে গেল। কে জানে একটা যুবক এই 2-3 দিন দাঁড়ায় দাঁড়ায় কোরআন রসুলের মনের মধ্যে খটকা লাগলো, লাগবে কি লাগবে না? নবী আমার সাহাবীদেরকে বললো, সাহাবীরা, যাও যাও যাও, ওই দেখো একটা যুবক প্রত্যেক দিন এসে কোরআন শোনে, যুবকটার পরিচয় করে আমার কাছে নিয়ে আসো।
রসুলের সাহাবীরা তার কাছে গিয়ে বলে, এ যুবক, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমারে ডাক দিয়েছে, তুমি রসুলের দরবারে চলো। আল্লাহ রসুল তোমারে ডাক দিয়েছে, চলো চলো রসুলের দরবারে চলো। যুবক রসুলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে নবী, প্রথম দিন আমি আপনারে, আমার মা বলেছিল আপনি নাকি পাগল, আমার আব্বা বলেছে আপনি নাকি জাদুকর, আপনি নাকি গণক, আপনি নাকি মানুষকে জাদু করেন, আপনি নাকি পাগল। আবু জেহেলও একই কথা বলেছে। আমার মনের মধ্যে খুব বড় ইচ্ছা, আপনাকে আমি একবার পাগল দেখব, আপনাকে দেখতে এসেছি। প্রথম দিন আপনাকে দেখার পর আমি বলেছি না না না, কেমন পাগল, আমার মনের মধ্যে খুব বড় ইচ্ছা হলো। আহারে নবী গো, ওই দূর থেকে যখন অন্ধকার আফসা আফসা ভাব, আমি আপনার চেহারার দিকে তাকালাম গো নবী, চেহারার দিকে তাকালাম, আপনার চেহারার দিকে আমি তাকালাম, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আপনার চেহারার দিকে তাকালাম, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম নবী। আমি আপনার চেহারার ভিতর যে নূর আমি দেখেছি, ওই নূর দেখার পর আমার বাড়িতে আর মন বসে না। আমি চিন্তা করলাম, কোন পাগলের চেহারার ভিতরে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকে না রে, থাকে না, থাকে না। আমি বাড়ি যখন ঘুমাই, আপনার কোরআন আমার বুকের ভিতরে খালি বাজে। আমি বাড়ি যখন ঘুমাই, আপনার চেহারার কথা আমার খুব বেশি মনে পড়ে। ও নবী, আপনাকে আমার মা পাগল বলেছে, আমার আব্বাও পাগল বলেছে, কিন্তু আপনি সাধারণ কোনো পাগল নয় রে নবী, সাধারণ কোনো পাগল নয়। পূর্ণিমার চাঁদের চেয়ে যার চেহারা উজ্জ্বলতা হয়, সে পাগল হইতে পারে না। আমি ঘোষণা দিলাম, আপনি বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর ছাড়া অন্য কেউ হতে পারে না। ও নবী, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান নাম কেউ ডরি না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মুসাব ইবনে উমার বললেন, নবী, আপনার চেহারা দেখার পর আমি বাড়িতে ঘুমাতে পারি না, আমার মা কিন্তু আমার আটকায় রাখবে, মার সাথে সত্য কথা বলতে পারি না রে নবী। ও নবী, এক কাজ সামনে আপনি আমারে করায়া দেন, আজ থেকে আমি আর কাফের অবস্থায় থাকতে চাই না, মুশরিক অবস্থায় থাকতে চাই না, আমার আপনি কালিমা পড়াই মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা সুবহানাল্লাহ। কোন সাধনায় পাব গো তোমায় নবী গো, কোন সাধনায় পাব গো তোমায়, বলেন কোন সাধনায় পাব গো তোমায় নবী গো, কোন সাধনায় পাব গো তোমায়। ওরে দেখলে নবীর মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলে অর্পণ নবী গো, কোন সাধনায় পাব গো তোমায়, বলেন কোন সাধনায় পাব গো তোমার নবী গো, কোন সাধনায় পাব গো তোমার। লা ইলাহা